এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি ইলিশ মাছের তরকারির একটি রেসিপি। ঠিক একই রকমভাবে ইলিশ মাছ রান্না করে নেওয়ার জন্যে কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থেকে দেখে নিন। ইলিশ মাছের এই রেসিপিটা করে নেওয়ার জন্যে প্রথমত ইলিশ মাছগুলো ভেজে নেওয়ার জন্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। এর সাথে আরও দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া। হলুদ, লবণ আর শুকনা মরিচের গুঁড়া দিয়ে নিয়ে হাতের সাহায্যে মাছগুলো বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাছগুলো লবণ, হলুদ আর মরিচ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর রেস্টে রেখে দিচ্ছি 20 মিনিটের জন্যে। ইলিশ মাছের এই রেসিপিটা করে নেওয়ার জন্যে নিয়েছি আলু, সাথে নিয়েছি বেগুন আর নিয়েছি ডাঁটা। আলু, বেগুন আর ডাঁটা দিয়ে দুর্দান্ত সুস্বাদু এই ইলিশ মাছের রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমত মাছগুলো ভেজে নেওয়ার জন্যে প্যান গরম হয়ে প্যান থেকে ধোয়া ছাড়া শুরু করলে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি বেশিরভাগ রান্নাগুলো সরিষার তেল দিয়েই করে থাকি, এর জন্যে সরিষার তেল দিয়ে নিয়েছি। আপনি ইচ্ছা করলে সয়াবিন তেল দিয়েও করে নিতে পারেন। তেল খুব ভালো গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে নিয়ে মিডিয়াম লো আঁচে রেখে মাছগুলো আমরা ভেজে নিচ্ছি। মিডিয়াম লো আঁচে রেখে মাছগুলো আমরা ভেজে নিচ্ছি। এই মাছগুলো খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, মিডিয়াম করে মাছগুলো আমরা ভেজে নিচ্ছি। মিডিয়াম লো আঁচে রেখে মাছগুলো আমাদের যখন খুব ভালো করে ভেজে নেওয়া শেষ, এখন আমরা তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। সুস্বাদু করে রেসিপিটা করে নেওয়ার জন্যে ভেজে নেওয়া মাছের তেলে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ। শুকনা মরিচ দিয়ে নিয়ে বেশ কিছু টাইম খুব ভালো করে ভেজে নিচ্ছি। শুকনা মরিচ কিছু টাইম ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি তেজপাতা, অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি জিরা। পিস করে নেওয়া আলুগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ কিন্তু মিডিয়াম আঁচে রেখে করে নিচ্ছি, আঁচটা কিন্তু খুব বেশি বাড়ানো যাবে না। টেস্ট অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। বেশ অনেকটা সময় নিয়ে আলুগুলো খুব ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ডাঁটা। আলু আর ডাঁটাগুলো বেশ কিছুটা টাইম খুব ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কয়েক পিস বেগুন। আলু, বেগুন আর ডাঁটা দিয়ে করে নেওয়া ইলিশ মাছের রেসিপিটা কিন্তু খুবই সুস্বাদু হয়। বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। শুকনা মশলাগুলো ব্যবহার করার আগে জলটা দিয়ে নিলে মশলাগুলো পুড়ে যায় না, এর জন্যে আগে অল্প পরিমাণে জল দিয়ে নিয়েছি। হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এর সাথে আরও দিয়ে দিচ্ছি হাফ চামচ শুকনা মরিচের গুঁড়া।
আরও দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়ার গুঁড়া। মিডিয়াম লো আঁচে রেখে বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি বেটে নেওয়া কাঁচামরিচ। এই তরকারিটাতে কাঁচামরিচ বাটা দিয়ে দিলে তরকারির টেস্টটা কিন্তু খুবই বেশি ভালো আসে। বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে নিতে যখন জল শুকিয়ে মশলার গায়ে তেল ছেড়ে দিয়েছে তখন দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে দেওয়ার পর চুলার আঁচ বাড়িয়ে নিয়ে রান্না করে নিচ্ছি 4 থেকে 5 মিনিটের মতন। 4-5 মিনিট রান্না করার পর ভেজে নেওয়া মাছগুলো তরকারিতে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দেওয়ার পর মিডিয়াম লো আঁচে রেখে রান্না করে নিচ্ছি। হাফ চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া দিয়ে দেওয়ার পর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে রান্না করে নিচ্ছি 2.5 থেকে 3 মিনিটের মতন। 2.5 মিনিট পর ঢাকনাটা তুলে আমি দেখিয়ে দিচ্ছি মাছগুলো কিন্তু খুবই সফট হয়ে গেছে। আলু, বেগুন আর ডাঁটা দিয়ে করে নেওয়া ইলিশ মাছের এই রেসিপিটি দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।